আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। HTML টিউটোরিয়ালের পার্ট 20-তে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা কথা বলবো HTML এর এন্টিটিস নিয়ে। প্রথমেই আমরা HTML টিউটোরিয়াল ফোল্ডারটির ভিতরে যাই এবং এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করি, নাম দেই পার্ট 20। পার্ট 20 ফোল্ডারের ভিতরে আমরা একটি ফাইল ক্রিয়েট করি, HTML ফাইল index.html। তো এটাকে আমরা প্রথমে ব্রাউজারে ওপেন করি। তারপর আমরা এই ফাইলটিকে VS কোডে ওপেন করি। আমরা যদি HTML5 লিখে ট্যাবে প্রেস করি তাহলে এরকম স্ট্রাকচার চলে আসবে। তো আমরা এখানে নাম চেঞ্জ করে নেই HTML ওয়েবসাইট। এখন আমরা আজকে এন্টিটিস সম্পর্কে দেখব। তো আমরা যদি গুগলে সার্চ দিই HTML এন্টিটিস, তো প্রথমে একটি ডকুমেন্টেশন এসেছে, সেটাতে আমরা ক্লিক করি। তো এন্টিটিস আসলে এগুলো, এই সাইন অথবা এই ক্যারেক্টারগুলোকে বলে এন্টিটিস। তো আমরা এগুলা যদি কপি করে যদি আমরা আমাদের এডিটরে নিয়ে পেস্ট করি, বডি ট্যাগের ভিতরে, পি ট্যাগের ভিতরে আমরা যদি পেস্ট করি, তাহলে যদি আমরা আমাদের সাইটটি লোড দিই, দেখা যাচ্ছে এটা কিন্তু এসেছে, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না। আমরা কিছু কোড ইউজ করেই আমরা এই সিম্বলগুলোকে অথবা ক্যারেক্টারগুলোকে আমাদের ওয়েবসাইটে দেখাতে পারবো। আমরা কপিরাইট সাইনটা দেখাতে চাচ্ছি, কপিরাইট এন্টিটিসটা দেখাতে চাচ্ছি। তো আমরা এখান থেকে এই কোডটা কপি করব এবং এডিটরে নিয়ে পেস্ট করব, পি ট্যাগের ভিতরে পেস্ট করি। তো দেখা যাচ্ছে পেস্ট হয়েছে। এখন আমরা যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখা যাচ্ছে কপিরাইট সাইনটি এসেছে। এখন আমরা যদি রেজিস্টার্ড এই ট্রেডমার্কটা যদি ইউজ করতে চাই আমাদের ওয়েবসাইটে, এটা কপি করলেও হবে, এটা কপি করলেও হবে। আমরা এখন এটা কপি করি। এটা যদি আমরা কপি করে আমাদের এডিটরে গিয়ে পেস্ট করি আরেকটা পি ট্যাগের ভিতরে, এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখা যাচ্ছে এই রেজিস্টার সাইনটাও এসেছে। এখন যদি আমরা গ্রেটার দ্যান সাইন আমাদের ওয়েবসাইটে ইউজ করতে চাই, তাহলে এই এন্টিটি নেমটা আমরা আমাদের ওয়েবসাইটের HTML ফাইলে পেস্ট করব। তো আমরা এটাকে সবগুলোকে H1 H1 দিয়ে দিই, হচ্ছে না। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দেই, এখন আরো ভালোভাবে দেখা যাচ্ছে। এখান থেকে আমি আরো কিছু এন্টিটিস নেই। আমরা যদি কোটেশন ইউজ করতে চাই, তাহলে এই এন্টিটি নেমটা ইউজ করতে হবে। আমরা এডিটরে যাই, এখানে H2 ট্যাগ নেই, এর ভিতরে আমরা লরেন লিখে ট্যাবে প্রেস করি। আমরা যদি ভিউতে ক্লিক করে এখানে ক্লিক করি তাহলে এরকম এসে যাবে। তো আমরা দুই জায়গায়, শুরুতে এবং শেষে, এই কোডটা পেস্ট করে দেই। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই, দেখা যাচ্ছে প্রথমে এবং লাস্টে কোটেশন মার্ক অ্যাড হয়েছে। এখন আমরা যদি সেন্ড ইউজ করতে চাই, আমরা এই এন্টিটি নেমটা কপি করে আমাদের এডিটরে গিয়ে পেস্ট করব। H1 দিয়ে
এর ভিতরে পেস্ট করি, এখানে গিয়ে রিলোড দেই, দেখা যাচ্ছে এখানে সেন্ড সাইনটা এসেছে। এটাকে এনটিটি বলে। তো এরকম আপনারা যদি আরও বিভিন্ন ডকুমেন্টেশন দেখেন, আরও অনেকগুলো ডকুমেন্টেশন আছে এখানে। যদি মজিলা ডেভেলপার নেটওয়ার্কসে যদি আমরা যাই, এখানে আমরা যেগুলো দেখলাম প্রায় সেগুলোই এখানে দেখানো হয়েছে। যদি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যান্ড সাইন ইউজ করতে চাই, তাহলে এই এন্টিটি নেমটাকে কপি করব, তারপর আমাদের ওয়েবসাইটে এসে পেস্ট করব, এই থ্রি ট্যাগের ভিতরে পেস্ট করি। এখানে অ্যান্ড সাইনটা এসেছে। এন্টিটি লেখার একটা নিয়ম হচ্ছে, যখন আমরা এন্টিটি নেম ইউজ করে কোনো একটা এন্টিটিকে আমরা আমাদের ওয়েবসাইটে দেখাবো, প্রথমে অ্যান্ড ইউজ করতে হবে, তারপর আমরা চাচ্ছি কপিরাইট সাইন ইউজ করব, কপি লিখে একটা সেমিকোলন দিয়ে দিব। তাহলেই যদি আমরা রিলোড দিই আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এখানে কপিরাইট সাইনটি এসেছে। আর বিভিন্ন এন্টিটির নাম বিভিন্ন রকম, তারপর এন্টিটি গুলো আমরা বিভিন্ন নাম্বার দিয়েও করতে পারি, আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি। এন্টিটি নাম্বার দিয়ে দেখানোর সময় প্রথমে একটি h3 ট্যাগ নেই। এন্টিটি যখন আমরা আমাদের ওয়েবসাইটে নাম্বার দিয়ে দেখাবো, তখন একটা অ্যান্ড সাইন তো দিতেই হবে, তারপর একটা হ্যাশ সাইন দিতে হয়। তারপর হচ্ছে যেই নাম্বারটা আমরা চাচ্ছি এই পাউন্ডটাকে দেখাবো, তো 163 এটার নাম্বার, তো 163, তারপরে একটা সেমিকোলন দিয়ে দিই। দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট পাউন্ড সাইনটি দেখিয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা HTML এর এন্টিটিস সম্পর্কে দেখলাম। আপনারা যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেননি, তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।